56,980 বর্গমাইলের দেশ বাংলাদেশ নাকি? এই সুন্দর, এত সুন্দর একটি বাংলাদেশ, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, আছে না? যে মসজিদগুলোতে প্রতি জুমাবার ইমাম সাহেব খুতবা দেয়, জুমাবার মসজিদে মুসল্লি দিয়ে একেবারে কানায় কানা পূর্ণ হয়ে যায়, একেবারে রাস্তা পর্যন্ত মানুষ বইরা যায়। তারপরে এই দেশে আছে লক্ষ লক্ষ মাদ্রাসা, আছে না? আছে। যে মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? তারপরে এই দেশে আছে হাজার হাজার দরবার শরীফ, যেসব দরবারে মানুষদেরকে পীরেরা কি করে? দিনের নসিহত দেয়, দিনের সোহবত দেয় নাকি? তারপরে এই দেশে হয় হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল, যে মাহফিলে বক্তারা শ্রোতাদেরকে দিন সম্পর্কে বুঝায়, তাই না? এত এত ভালো কাজ হয়, মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যায়। তারপরে পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, মাদ্রাসায় সন্তানদেরকে দিনের শিক্ষা দেওয়া হইতেছে, প্রত্যেক মোড়ে মোড়ে মাদ্রাসা তৈরি হচ্ছে, তাফসীরের কোরআন মাহফিল হইতেছে বিভিন্ন জায়গায় জায়গায়, প্রতিদিনই 8টা 5টা 10টা 20টা করে হইতেছে না? তারপরে আমাদের এই যে তাবলীগের ভাইরা, তারা প্রত্যেক মসজিদে মসজিদে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের মাঝে কি করতেছে? ইসলামের দাওয়াত দিতেছে, তাই না? এত এত ভালো কাজ হওয়ার পরেও বাংলাদেশের ভাগ্যের অবস্থা এমন কেন? এত ভালো মানুষ, এত নামাজি, এত আল্লাহওয়ালা, এত মাদ্রাসায় পড়ুয়া, এত পীর, এত মুরিদ, এত আপনার দরবার, এত তাফসীরুল কোরআন মাহফিল, এত কিছু থাকার পরেও আমাদের ভাগ্যের অবস্থা এমন কেন? আমাদের ভাগ্য কি একটু আরো ভালো হওয়ার কথা ছিল না? অবশ্যই। এত ভালো মানুষ থাকলে তো আমাদের অবস্থা আরো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। যেখানে অন্যায় চলতেছে অবিরাম, সুদ ঘুষ কোনো কিছু অভাব নাই, আপনি হাত বাড়ালেই সুদ পাইবেন নাকি? তারপরে মানুষ মানুষকে খুন করতেছে, খুন করার জন্য দ্বিধাবোধ করতেছে না। তারপরে বাপের সামনে মেয়েরে দর্শন করতেছে, স্বামীর সামনে বউরে দর্শন করতেছে। এগুলো কি এত এত ভালো মানুষ থাকার সমাজ হওয়া উচিত ছিল না? তাহলে কেন এত এত অন্যায় কাজ কেন হইতেছে? এত নামাজি থাকার পরেও, এত নামাজি থাকার পরেও কেন হইতেছে? কেন হইতেছে শুনে, মসজিদে ইমাম সাহেব শুক্রবার দিন জুমার নামাজের আলোচনার সময় কি করে? বয়ান পেশ করে যখন, তখন তিনি বলেন, প্রিয় ভাইরা, সুদ খাওয়া মস্ত বড় কবিরা গুনাহ, ঘুষ খাওয়া মস্ত বড় কবিরা গুনাহ। যে ব্যক্তি সুদ বা ঘুষের সাথে জড়িত থাকে তার জন্য সবচেয়ে নিম্নতম গুনাহটা হইল তার মায়ের সাথে জেনা করা। মুসল্লি যারা থাকে সবাই কি বলে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে না? মুসল্লিরা নাউজুবিল্লাহ বলে, তার মানে মুসল্লি যারা আছে তারা এই কথা বুঝাইতে চায়, ইমাম সাহেব আপনি যে সুদের কথা কইছেন, এই সুদ কিন্তু আমি খাই না, তার মানে এই জন্য আমি নাউজুবিল্লাহ কইছি, আমি ওইসব সুদি কারবারির সাথে জড়িত নাই। তাহলে তো নাউজুবিল্লাহ কইতাম না, নাউজুবিল্লাহ কই তো প্রমাণ করলাম এটাই নাকি? যে ইমাম সাহেব আমি এই সুদি কারবারির সাথে নাই, আপনি যে কথা কইতেছেন। কিন্তু
যদি খোঁজ করা হয় তাহলে দেখা যাবে মসজিদের মোতাওয়াল্লি তার মানে কি ঠিক করার কাম করে লাইছে আমলে তার মানে মসজিদে প্রতি মসজিদে ইমাম সাহেব খুতবা দেয় মানুষের পরিবর্তনের জন্য খুতবা দিতেছে, কিন্তু ওই খুতবা শুনে মানুষ পরিবর্তন হয় না, হইতেছে না। তারা নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ যা লাগে বলতেছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। তারপরে এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এত তাফসিরুল কোরআন মাহফিল হয়, লোকের অভাব নেই, কম লোক অনেক, 10,000, 15,000, 20,000, 1 লাখ, 10 লাখ পর্যন্ত লোক হয়ে গেছে মিজানুর রহমান আজারি মাহফিল, তাই না? এত লোক হয়, এত লোক হওয়ার পরেও মানুষ পরিবর্তন হয় না। বক্তা আলোচনা করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তার জন্য যে মানুষের পিছনে বসে তালাদানি করে, একজনের সাথে আরেকজনের সাথে লাগাই দেয়। এই কথা বলার সাথে সাথে শ্রোতা যারা আছে সবাই একজনের সবাই কি করে, ঠিক ঠিক না? 10 লাখ শ্রোতা সবাই একবার ঠিক। বক্তা কয় ধ্বংস তার জন্য যে তালাতালি করে, মানুষের একজনের সাথে আরেকজনের কি করে লাগাই দেয়। বক্তা বলার পরে শ্রোতারা সবাই বলে ঠিক। তার মানে আমরা 10 লাখ লোক ঠিক আছি, আমরা তালাতালি বেলা নাই, আমরা ভালো মানুষ, এই কারণে আমরা ঠিক করে সাক্ষী দিলাম। অথচ যদি খোঁজ খবর নেওয়া হয় ওই 10 লাখের ভিতরে 8 লাখে দেখা দেবো তালাতালির ওস্তাদ, তাই না? তালাতালির ব্যাপারে একবারে 100 কেমনে কারে কোন সময় লাগাই দিতে হবে তার চাইতে পুটু আর কেউ নেই। তার মানে আমরা ঠিক করার বেলায় আছি, কিন্তু আমলে ঠিক করার বেলায় হুজুরে ঠিক কইছে, মানে হেরা ঠিক থাকবে না, হুজুরে ঠিক কথা কইছে। হুজুরে ঠিক কথা কইছে, আমরা যদি আমার ভিতরে ওগুলো থাকার পরেও যদি আমি ওটা কথা হলো হুজুরে করার বেলা কইছে, আমরা আমার ভিতরে ওগুলো থাকার পরেও যদি আমি বলি, তাহলে কি বিষয়টা কেমন? মানে ধর্মটা আমরা নিজের দোষটা নিজে স্বীকার করতে চাই। বক্তা আলোচনা করতেছে, বক্তা এই বিষয় নিয়ে আলোচনা করতেছে, আমি মনে করতেছি কথাগুলো আমাকে বলতেছে না, আমার ভিতরে চরিত্রটা থাকলেও আমি মনে করি কথাগুলো আমাকে বলতেছে না, কথাগুলো আরেকজনকে বলতেছে, এজন্য আমরা ঠিক করি। তারপরে কি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, যে অতিরিক্ত লোক তোমাদেরকে কি করছে, একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরছে, তাই না? অতিরিক্ত চাওয়া, এই চাওয়া তোমাদের শেষ হয়ে মনে হয় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, যখন কবরে দেবা তখন তোমাদের চাওয়া শেষ হইব। তো বক্তা এই কথা বলছে, শ্রোতারা বলছে ঠিক। তার মানে শ্রোতারা কয় কি বুঝাইতে চায় আসলে হুজুর আমরা অত লোক নাই, আমরা তো অতিরিক্ত চাওয়ার কোনো চাওয়া পাওয়া নাই, আমরা ভালো মানুষ। অথচ খোঁজ খবর যদি নেওয়া হয়, যার 5টা বাড়ি আছে ওই চিন্তা করে আরেকটা বাড়ি কেমনে করবে, তাই না? যার 10টা দোকান আছে ওই চিন্তা করে আমার আরো 5টা দোকানের মালিক কিভাবে হবে। যার 20 ভরি স্বর্ণের গহনা আছে সে চিন্তা করে আরো 5 ভরি গহনা কিভাবে বাড়াবো। তাহলে আমরা ঠিক করলাম কোন জায়গায়? হুজুরের কথা ঠিক আছে, এটা ঠিক কইছে, কিন্তু আমাদের ভিতরে বাধা আছে। কথা কি কইছে? হুজুর যে কইছে তার কথা ঠিক আছে, কিন্তু ঠিক নাই কারা? আমাদের শ্রোতা, আমরা ঠিক নাই। তারপরে আবার আরেক জায়গায় বক্তা বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের 2 হাত। কেন ধ্বংস হলো? আবু লাহাব পাথর মারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তো পাথর তো মারছে 1 হাত দিয়া, তাহলে 2 হাত ধ্বংস হলো কেন? 1 হাত দিয়া পাথর মারছে, আর 1 হাত শেল্টার দিছে। সুতরাং
ইসলামের বিরুদ্ধে কাজ করা যাবে না, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সাথেও থাকা যাবে না। আমরা সকলে বললাম ঠিক, বলি না? বক্তা কয় আমরা কি করি? ঠিক বলি। কিন্তু যখন খোঁজখবর নেওয়া হয় তখন ইসলামের শত্রু যারা, তাদের সাথে তারা যে কোটটা পরে সেই কোট অনুযায়ী আমার কোট না থাকে, আমার শরীরের ভিতরে জামা থাকে, আছে না? ঠিক। তারপরে নেতার ছাড়া অন্য কিছু বুঝে না, নেতার প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা বাইর করে ফেলায়, অথচ নেতা বলে আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু। মাহফিলের ময়দানে যায় বলো ঠিক, কিন্তু আসলে কাজের বেলায় ঠিক আসলে সে এরকম ইসলাম বিরোধী তাগুতি শক্তির সাথে পুরোপুরি আষ্টপৃষ্ট জড়ায়া নিজের জীবনটাকে চালিয়ে দিচ্ছে। তাইলে কি কথা কাজে মিল হলো? তাহলে এখন কি করার দরকার? আমার নিজেকে নিয়ে নিজের ভাবার দরকার, তাই না? আমি যে ঠিক করে আইলাম, ঠিক বইলে আইলাম, ওখানে আসলে আমি ঠিক আছি কি না সেটা একটু চিন্তা করা দরকার। মানুষের একটা সবচেয়ে বড় দোষ আমাদের, আমরা কেউ যদি কোনো অন্যায় কাজের কথা বলে তখন মনে করি ওই কাজগুলো আমারই কইতেছে, কথাগুলো বলতেছে আরেকজনকে। গুণটা যদি আমার মধ্যেও থাকে তারপরে আমি মনে করি কি যে না, কথাগুলো আমারই বলতেছে না, কথাগুলো বলতেছে আরেকজন। আল্লাহ তাআলা যারা ব্যবসা করে তাদের ব্যাপারে বলছে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। কারণ বক্তা ওয়াজ করতেছে, শ্রোতা শুনতেছে আর বলতেছে আমি তো সৎ ব্যবসায়ী, আমি একটু ভেজাল করি না, মাপে কম কম দেই না। কিন্তু আসলে বুঝতে গেলে ওই আসলে প্রকৃত চোর, চুরি করে মানুষদেরকে ঠকাইতেছে, তাই না? আর বর্তমানে তো ব্যবসা বাণিজ্য বা যারা ফরমালিনযুক্ত খাবার বা টেম্পার ছাড়া যত প্রকারের খাবার আছে, মেয়াদ উত্তীর্ণ খাবার, এগুলো যদি বেচতে যায় তাহলে ওই লম্বা একটা জুব্বা লাগায়, লম্বা দাড়ি রাখে, মাথার উপরে একটা টুপি থাকে, আবার পারলে একটা পাগড়িও কাছে। মনে করে যে আমি যদি লম্বা টুপি, লম্বা জুব্বা, তারপর মাথায় পাগড়ি আর লম্বা দাড়ি থাকে, তাহলে মানুষ আমার বিশ্বাস করবো, আমার পছন্দ যা আছে সব মানুষ দিয়ে চালাই দিতে পারবে, ঠিক না? এরকম আমাদের সমাজ অনেক আছে। এই জন্য আমাদেরকে এই সময় আত্মসমালোচনা করা উচিত, নিজেকে নিয়ে নিজে ভাবা উচিত যে আসলে আমি কই আছি, কোথায় আছি, কি করতেছি, ভাবা উচিত না? এই জন্য প্রতিদিন আত্মসমালোচনা করতে হবে, আমার বিবেকের কাছে আমার প্রশ্ন করতে হবে। নিজের বিবেকের কাছে যদি নিজের প্রশ্ন করি তাহলে ধরা গেল, তাই না? আমরা আত্মসমালোচনা করবো তো? আমাদের সমাজে আত্মসমালোচনা না থাকার কারণে দাম্ভিকতা দিন দিন বাইরে যাচ্ছে। যে অহংকারী একটু সম্পদের মালিক হয়েছে, একটু একতলা বা এক কাঠা জমির মালিক হয়েছে, তখন একটু নিম্ন শ্রেণীর লোকটারে মানুষই মনে করে। যদি আত্মসমালোচনা করতো যে না রে, ও তো মানুষ, ওর সাথে অত খারাপ ভাবে কথাটা বলা উচিত হয় না, তাইলে পরদিনের কি ওরকম খারাপ কথা বলতো, ধমক দিয়ে কথা বলতো? যে আমাদের সমাজে যে পোলাপান 15 বছর 16 বছর বয়স, কলেজে পড়ে, 9 10-এ পড়ে, রিক্সাওয়ালাদের তুই তুকারি গিয়ে ডাকাডাকি করে। পরিবেশটা চেঞ্জ করা দরকার, নিজের ভিতরে বিবেকটাকে জাগ্রত করানোর দরকার। আমাদের আমরা যারা আছে, আমাদের বিবেকটাকে কি করা দরকার? জাগ্রত করানো দরকার। এই জন্য বিবেকের কাছে প্রশ্ন করার দরকার, আমার ব্যাপারে, নিজের ব্যাপারে নিজের বিবেকের কাছে কি করা দরকার? প্রশ্ন করার দরকার যে আসলে আমি কোন জায়গায় আছি, আমার কারণে আজকে সমাজ পরিবর্তন হচ্ছে না।
আমার কারণেই আজকে সমাজ পরিবর্তন হইতেছে না। আমরা যদি ঠিক হয়ে যাই সমাজ অত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনের যুগ যখন বলছিল খয়রুল কুরুনি করনি, যুগ শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তখন এত এত মুসল্লি ছিল না, এত এত মসজিদ ছিল না, এত এত তাফসীরুল কোরআন মাহফিল ছিল না, এত এত খানকা দরবার শরীফ ছিল না। কিন্তু মানুষগুলা সোনার মানুষে পরিবর্তন হয়ে গেছে। তার মানে তারা নিজেকে নিয়ে নিজে সবসময় ব্যস্ত থাকে, নিজের চিন্তায় নিজে সবসময় ব্যস্ত থাকতো। এখন আমরা নিজের চিন্তা কখন করবো? মানুষের চিন্তা করে তো দিশা নেই, তাই না? নিজের চিন্তা নিজে কখন করবো? মানুষের কি করলো না করলো, কার পুরস্কার কোন জায়গায় নেব, কোন জায়গায় কার কথা লাগাই দেবো, এই কাজ করেই তো আমাদের দিন ছিল। নিজের চিন্তা করার টাইম হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা জানেন, চিনেন না? তারা দেখি নাই, তারপরেও আমরা আমাদের অনেক আপন করি না, আসলে তাই না? এখন এই ঘটনাটা এরকম হয়ে গেছে, আমার ভাই আমরা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, কিন্তু চিনি। কিন্তু মনে হইতেছে সে আমার খুব কাছের একজন, তাকে আমি অনেক ভালোবাসি। সেই লোকটা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কোনো নবী বা রাসূল আসবে না। যদি আমার পরে কোনো নবী বা রাসূল আসতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী হিসেবে সিলেক্ট করে দিতেন। কত বড় কথা, চিন্তা করা যায়? এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, কম না, অর্ধ পৃথিবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, বলছিল যে এই তালিকাটা তুমি গোপন রাখো, এটা কারোর কাছে প্রকাশ করা। তো মাঝে মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতো, ভাই হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, তুমি একটু ভালো করে দেখো তো আমার নামটা ওই লিস্টের ভিতরে আছে নাকি। আত্মসমালোচনা কারি করে। তুমি একটু দেখো আমার আমার নামটা ওই লিস্টের ভিতরে, তার ভিতরে কত একটা আতঙ্ক, কত একটা ভয়, না জানে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি। আমরা হাজারো কোটি পরহেজগার, হাজারো কোটি ওলিয়া উলিয়া যদি এক জায়গা হই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তলার ধুলার সমান হইতে পারবো না, কখনোই না। কিন্তু সেই ব্যক্তি কি বলতেছে, দেখো তো আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে নাকি। চিন্তা করে দেখেন নিজেকে নিয়ে নিজের কতটা টেনশন। আমরা কি টেনশন করি একটু? না, একটু চিন্তা করি না, নিজেকে নিয়ে নিজের ভালো। আত্মসমালোচনায় পারে সমাজ পরিবর্তন করতে।